ভুতুরে টয়লেট শুনতে অবাক লাগছে। না সত্যি এমনই বিভ্রান্তিকর ঘটনার সাক্ষী থাকলো মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত। স্কুলের নামে কমিউনিটি টয়লেটের টেন্ডার করে টয়লেট না করে বিল তুলে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেছেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনা সম্পর্কে জানা গেছে, মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে 2024 থেকে 2025 অর্থবর্ষে একটি টেন্ডার করে। সেই টেন্ডারে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে 3,15,000 টাকা বরাদ্দকৃত অর্থে কমিউনিটি টয়লেট করা হবে বলে নোটিশ দেওয়া হয়। তারপর কাজ হয়েও যায়, এমনকি 2024 সালের ডিসেম্বর মাসে বিল উঠে যায়। অথচ স্কুল কর্তৃপক্ষের অভিযোগ তারা কমিউনিটি টয়লেট পাননি, অথচ অনলাইনে বিল হয়ে গেছে। এই গোটা ঘটনার বিবরণ জানিয়ে মানিকচক বিডিওকে অভিযোগ দায়ের করেছেন এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাদিউজ্জামান। এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাদিউজ্জামান অভিযোগ করে বলেন, অভিযোগ হচ্ছে যে আমি জানতে পারলাম এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের 2024-25 সেশনে কমিউনিটি টয়লেটের একটা টেন্ডার হয়েছে। এই টেন্ডারটার কপি আমি পেয়েছি। তাতে দেখছি সিরিয়াল নাম্বার 2 আমার স্কুলের নাম এনায়েতপুর হাই স্কুলের একটা কমিউনিটি টয়লেট অ্যালট করা হয়েছে। এবং বাইরে আরও জানতে পারলাম যে ওটা বিলও তোলা হয়েছে, বিলও তুলে নেওয়া হয়েছে এনায়েতপুর হাই স্কুলের নাম দিয়ে। এখন আমি এটাতে খুব আশ্চর্যজনিত হয়েছি। বাস্তবে এই কমিউনিটি টয়লেটটা আমার স্কুলের প্রিমাইসে করা হয়নি। তাহলে কোথায় গেল টয়লেট? কি মনে করছেন, কেন হলো? আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি যে ওরা কোথায় করলো, অথচ আমার স্কুলের নামে টেন্ডার, স্কুলের নামে বিল করলো, অথচ স্কুলের কম্পাউন্ডের মধ্যে হলো না। এটা আমিও বিস্মিত। ওই জন্য আমি লিখিতভাবে বিডিও মানিকচককে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। কারণটা হচ্ছে যে অফিসিয়ালি তো আমার স্কুলে একটা টয়লেট হলো, কিন্তু বাস্তবে আমার টয়লেটের সমস্যা আছে। এখন আমি যেটা অভিযোগ না করি তাহলে তো ভবিষ্যতে আমার টয়লেট পেতে, সত্যিকারের টয়লেট প্রয়োজন, টয়লেট পেতে তো আমার অসুবিধা হবে। আপনাদের স্কুলে কি প্রয়োজন রয়েছে টয়লেট? হ্যাঁ, অবশ্যই আমাদের স্কুলে টয়লেট রয়েছে, প্রয়োজন রয়েছে। এর আগে যিনি ছিলেন উনি কি করেছেন জানি না। র্যামসার প্রচুর টাকা পেয়েছেন বিল্ডিংয়ে, কিন্তু সেই বিল্ডিংয়ে উপযুক্ত টয়লেট, বিশেষ করে ছেলে মেয়েদের জন্য, যেহেতু কোয়েড স্কুল, ছাত্রছাত্রীদের জন্য সেপারেট ওয়েল ডেকোরেটেড কোনো টয়লেট বানানো হয়নি, এবং সেটার জন্য আমাকে প্রত্যেক দিন সমস্যায় ভুগতে হয়। আমি খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি, বিভিন্ন জায়গাতে অভিযোগ দরখাস্ত করেছি ভালো টয়লেট পাওয়ার জন্য, কিন্তু এখনও কোনো ভালো টয়লেট পাইনি। কোথায় গেল টয়লেট, কি মনে করছেন? টয়লেটটা যে কোথায় গেল এটা আমি বলতে পারবো না, ওটা কারণ আমার জানা নেই, সম্পর্কে আমি বলতেও পারবো না কোথায় করেছে। আমার স্কুলে করেনি, আমাকে জিজ্ঞেসও করা হয়নি ব্যাপারে। আমার স্কুলে অ্যালট করার পর যদি অন্য কোথাও ট্রান্সফার করে নিয়েও যায় তো তবু হয়তো প্রসিডিওর মেনটেন করা উচিত ছিল, কিন্তু বিলেও যখন আমার স্কুলের নাম, তার মানে সে কোনো প্রসিডিওর মেনটেন করা হয়নি। আচ্ছা, বলছি কি আপনি কি জানেন না এই বিষয়ে? কিছু জানানোই হয়নি? আমাকে কোনো কিছু জানানো হয়নি। আমার স্কুলের প্রিমাইসের মধ্যে এটা করা হয়নি। মূলত কারা দায়ী, কারা করেছে? এটা এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানই দায়ী। আচ্ছা, এখন আপনি কি চাইছেন? আমি চাইছি এটা তদন্ত হোক এবং আমার স্কুলের নামটা কাটা হোক। অফিসিয়ালি যে দেখানো হয়েছে যে আমার স্কুলে দেওয়া হয়েছে, এটা অফিসিয়ালি এটা ক্যান্সেল করা হোক। আপনার নাম বলবেন, কি দায়িত্বে রয়েছে? আমার নাম মোহাম্মদ বাদিউজ্জামান, আমি এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। আমাদের জিপি থেকে টয়লেট দেওয়া হয়েছিল, কিন্তু পাশের যে স্কুল, একই গ্রাউন্ডে ওদের স্কুলটা আছে, পাশের যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে টয়লেটের অবস্থা খুব জরাজীর্ণ ছিল, ছাত্রীদের খুব সমস্যা হচ্ছিল। তাই জন্য আমরা টয়লেটটা আমরা ওই পাশের প্রাইমারি স্কুলে আমরা করে দিয়েছি, এবং সেখানে যথারীতি ভালোভাবে কাজ হয়ে টয়লেটটা হয়েছে। পরবর্তীতে আমরা সেই স্কুলকে আবার ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা আবার ওদের স্কুলে টয়লেটটা দিয়েছি, সেখানে আমাদের টয়লেট হয়েছে। ঠিক আছে, তো এটা হয়তো একটু জায়গাগত সমস্যা হয়েছে, কিন্তু কাজ হয়েছে এবং কাজটা ভালোভাবেই হয়েছে। তাহলে প্রধান শিক্ষক যে বলছেন তাদের স্কুলে টয়লেট হয়নি, এগুলো ফ্রড হয়েছে, এমনি অভিযোগ করছেন তিনি? না, উনি অভিযোগ করছে, সেই অভিযোগটা তো সত্যি নয়। আপনাকে তো বললাম আমি যে এটা পাশের স্কুলে হয়েছে এবং যথারীতি ভালোভাবে কাজটা হয়েছে, এবং সেই স্কুলে ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত সেই টয়লেটটা পেয়ে। মানে ওই স্কুলের থেকে এই স্কুলে যে হয়েছে সেটা ওনারা বেশি উপকৃত হয়েছেন। আমার মনে হচ্ছিল আপাতত এটা স্কুলে করলে বোধহয় একটু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটু বেশি সুবিধা হবে, তাই জন্য আমরা এই স্কুলে করে দিয়েছি, এবং পরবর্তীতে আমরা ওনাদের স্কুলকেও আমরা টয়লেট দিয়েছি এবং ওনাদের স্কুলে টয়লেটটা হয়েছে। স্থান কি পরিবর্তন করা যায় ম্যাডাম? হ্যাঁ, স্থান জরুরি বিষয়ে স্থান পরিবর্তন করা যায়, এবং আমরা নিয়ম যে আছে সেই নিয়ম মতোই আমরা স্থান পরিবর্তন করে কাজটা করি। স্কুল কর্তৃপক্ষকে কি জানিয়েছিলেন কি এইভাবে আমরা পরিবর্তন করছি? স্কুলে তো সেই সময়টা অতটা প্রয়োজন ছিল না। ঠিক আছে, আমাদের নিয়ম মতো আমরা করে দিয়েছি। হ্যাঁ, নিয়ম মতো আমরা করেছি। উনি হয়তো বলতে পারছি না উনি ব্যাপারটা। যে অভিযোগ করছেন, তাহলে সেই অভিযোগকে কি বলবেন আপনি?
আর অভিযোগকে বলবো আমি আপনার স্কুলে আমরা পরবর্তীতে আমরা টয়লেট দিয়েছি এবং পরবর্তী টয়লেট হয়েছে এবং সেই টয়লেট আমরা পাশের জায়গাতে আমরা করে দিয়েছি এবং সেই টয়লেটটা হয়েছে। আপনার নাম বলবেন, কি দায়িত্ব রয়েছে? আমি হচ্ছে দিনাজপুর প্রধান তপতী